Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে ফ্রাইডে 26th এপ্রিল আর আজকে রয়েছে বাবা প্রচুর বালতি এখানে। আজকে রয়েছে আমাদের ব্যাঙ্গালোরে ইলেকশন, তো সেখানে তো যাবো ডেফিনেটলি। আমাদের এখানকার ভোটার আইডি রয়েছে, তো ভোট দিতে যাব। অর্ঘর কলেজেই সিট মানে সেন্টার পড়ে, সিট বলতে সেন্টার পড়ে, ডেফিনেটলি সেটা আমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে এখন আমরা যাচ্ছি সুইমিং করতে। আজকে মোটামুটি সব জায়গাতেই ছুটি, যাদের স্কুল টুল খোলা রয়েছে তাদের সব ছুটি দিয়েছে, অর্ঘরও ইভেন অফিস ছুটি, তো বাট আমাদের ছুটি নেই। আমাদের যেখানটায় একাডেমিটা তার সামনে একটা সুইমিং বলছি স্কুল রয়েছে, বাট ওরা বললো কি সেরকম কিছু অসুবিধা হবে না। আই থিঙ্ক হ্যাঁ সেরকম কিছু অসুবিধা হবে না, যদি ইনকেস হয় তাহলে ওরা হয়তো বন্ধ করে দিতে পারে, বাট আপাতত কোনো মেসেজ করেনি, তো সেই জন্য যাচ্ছি। যাই হোক, আর আজকে আমাদের সাথে শিকুলালা যাচ্ছে প্রায় চার দিন নয় 6 দিন বাদে। এটা ওর শুকিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে অত দেখাতে হবে না। 6 দিন বাদে শিকুলা যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম কি আজকে ব্লগটাকে স্টার্ট করি। যাই হোক চলো বেরোই, এখন শিখি অনেকটা ভালো শিখি। ওই জায়গাটা পুরোপুরি হিল হয়ে গেছে, স্ক্যাল্পটাও উঠে গেছে, ডক্টরকে দেখিয়ে নিয়েছি, তো ডক্টর বলেছে যেতে পারে। ঠিক আছে চলো ওখানে যাই, পরে আবার কথা হচ্ছে। শিখি আজকে আঙুল খাচ্ছে, খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ ভালো করেছিস? ভয় লেগেছে আজকে? মুড অফ মেয়ের নাকি? চুপ করে আছিস কেন? এত ঘুম পাচ্ছে তাহলে? লজ্জা পাচ্ছি, লজ্জা। চলো সুইমিং তো আমাদের ডান। শিকিদের আজকে 6.5 ফিট মানে যেটা সবচেয়ে ডিপ সাইড সেদিকে গিয়ে ওদের আজকে প্র্যাকটিস করিয়েছে, ডাইভ দেওয়া শিখিয়েছে, কর্নার ওয়াইজ করিয়েছে। যাই না কেন করেছে তো দেখলাম, বাট মনে হয় একটু ভয় পেয়ে গেছে। ডিপ ওয়াটারের ফিয়ারটা আমারও প্রচণ্ড পরিমাণে আছে, কবে আমাদের করাবে যাই না, বাট শিকিদের দেখলাম আজকে করিয়েছে। আর তাছাড়া অনেকদিন বাদে আসলো তো একটু হাত পা চলতে আবার সময় লাগে, কিন্তু মেয়ের আজকে চুপচাপ হয়ে আছে, নয় খিদে পেয়েছে, নয় ঘুম পেয়েছে, নয় শরীর ভালো লাগছে, খুবই চুপচাপ পেয়েছিল আজকে। ভয় পেয়ে গেছিলিস? হ্যাঁ ভয় পাসনি? একবার হ্যাঁ বলছিস, একবার না। দেখলাম ডাইভ দেওয়া শিখছে। না বাবা স্লাইম না, ভাই বই করবে, মুখে দিয়ে দেবে। ওই পাপা এসে গেছে। চল যাওয়ার পথে এখন দাঁড়িয়েছি একটু এখানে নারকেলের জল খেতে, ডাবের জল, সরি বারবার নারকেল বলি। কিং কোকোনাট দেখলাম এখানে পাওয়া যাচ্ছে, বাট সাইজটা বুঝতে পারছে কিনা জানি না, ভীষণই ছোট সাইজ। আর শিকিরটা তো আরো ছোট, খুব একটা মিষ্টি নয়, হালকা মিষ্টি। যাও। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আমি এদিকে আমার উপর ঝাঁপালে আমি ওয়েট নিতে পারি? পিছনেটাও ঝাঁপাচ্ছে। পালুটা আর আজকাল আর আমাদের কাছে এসে ঝাঁপাতে পারে না, আরেকজন দখল করে নিয়েছে। আসো 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 ভেতরে আসো আসো। হ্যাঁ ও বাবা ও বাবা, ছোট ছোনা, আমার ছোট ছোনা। আর এখানে আরেকজন ঘুমাচ্ছে উঁচুগুলো, সকাল আজকে উঠে পড়ছে। বাবুটা আমার ঘুমাচ্ছে, বাবু আধা চোখ খুলে ঘুমায়, দেখো মনে হচ্ছে তাকিয়ে আছে। বাবুটা আমি সাক্কে বাজাতে আমার অষ্টি বাকি। ঠিক আছে সরো। আবার বাড়ি মারছে। আও আও। আরে বাবা ঘন্টু শঙ্খ বাজাচ্ছে, জানা? উফ 3টেই চলে এসছে। আরে ও তুই শঙ্খ বাজাবি? যা তুমি বস, সিট কর। দেখ শুরু হয়ে গেল। বাড়ি এসে স্নান টান করে পুজো দিয়ে এখন আবার বেরোচ্ছে। এখন বাজে প্রায় 1:30 মতো। অর্ঘ আর গণিকে অলরেডি ভোট দিয়ে এসেছে, কারণ হচ্ছে একসাথে 3 জনের তো যাওয়া পসিবল হতো না, তো সেই জন্যই অর্ঘরা আগে দিয়ে এসেছে। অর্ঘরা আগে দিয়ে এসেছে, অর্ঘ আগে গেছিলো, দেন হনি, তারপরে এখন আমাকে নিয়ে যাচ্ছে।
আমার শরীরের অবস্থা আজকে খুব একটা ভালো নেই। কালকে রাত থেকে ইনফ্যাক্ট প্রচণ্ড পরিমাণে ভমিটিং, সারা রাত ধরে ইনফ্যাক্ট হয়েছে, ভমিটিং, লুজ মোশন। তো ওষুধ নিয়েছি, অর্ঘ্য একটা ওষুধ এনেও দিয়েছে ডক্টরকে বলে, পাশেই একটা হসপিটাল আছে সেখান থেকে, বাট কাজ কিছু আপাতত হয়নি। তো প্রথমে ভেবেছিলাম কিছুক্ষণের জন্য ওখান থেকে সুইমিংয়ের সময় যাওয়ার সময় তো তাও ঠিক আছে, সাহস করে চলে গেছিলাম, ভেবেছিলাম ঠিক আছে ঠিকঠাক থাকবে, কিছু হবে না। কিন্তু তারপরে দেখলাম যে না, আর হচ্ছে না। বাড়ি এসে আরও কয়েক রাউন্ড চলতে থাকে। তো এখন তো বেরোচ্ছি, ভেবেছিলাম ভোট দিতে যেতেই পারবো না হয়তো, কিন্তু তাও ভোট দেওয়াটা উচিত। তো যাই হোক, চলো আপাতত বেরোচ্ছি, দেখি যদি ভোট দিয়ে আসার সময় হয়, হসপিটালে কোনো ডক্টর অ্যাভেলেবেল থাকে, একবার দেখিয়ে আসবো। কারণ এখন লুজ মোশন আর ভমিটিংয়ের সাথে সাথে অসম্ভব পরিমাণে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যাই হোক, বাকি সবাই বাড়িতেই থাকলো, দেখি কতক্ষণে আসা যায়। আর একটা ছাতা নিলে ভালো হতো না, প্রচণ্ড রোদ বাইরে। তো এইটাই হচ্ছে অর্ঘ্যর কলেজ, সামরাম ইঞ্জিনিয়ারিং কলেজ, জাস্ট আমাদের বাড়ির পিছনেই, মানে আমাদের বাড়ি কলেজের পিছনেই। আর এখানেই হচ্ছে যে সামরাম ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানেই আমাদের বুথ পড়েছে। টোকেনগুলো কোথা থেকে কালেক্ট করতে হবে? সামনে, ভেতরে? এখান থেকে সমস্ত নাম টামগুলো দেখে নিতে হবে। চলো, ব্লগ ভেতরে করা তো ডেফিনেটলি অ্যালাউড না, এখান থেকে দেখে নিই এইটুকুই। ভোট দেওয়ার রিসিপ্ট পেয়ে গেছি, রুম নাম্বার 3-তে পড়েছে। এখন দেখা যাক, দুপুরের টাইমে এসেছি, ফাঁকা থাকলে ভালো, আর নয়তো এই রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হবে। এটাই আমাদের কাউন্টার, খুব একটা বেশি ভিড় নেই, দুজন। যাই হোক, চলো ভোট দিয়ে এসে আমার কথা হচ্ছে। কি হচ্ছে অর্ঘ্যর কলেজ? কোথায় ক্লাস হতো তোমার? উপরে, 3rd ফ্লোরে? প্রথমে ওইটাই হতো। আর একবার র্যাগিং এর জন্য কোথায় এসেছিলে? ওইদিকে একবার র্যাগিং করতে গিয়ে বাস খেয়েছিল, খেয়ে ওখান থেকে টানতে টানতে আমাকে বলছিল, ওখান থেকে টানতে টানতে এই প্রিন্সিপাল নিচে বসতে, এখনো সেম প্রিন্সিপাল আছে, সেটা খেয়েছিল। যেখানে ভোট হলো? আচ্ছা, নিচেরটা? আচ্ছা, হ্যাঁ, ওইখানে পিলারের পিছনে। আচ্ছা, তোমার তো কম্পিউটার সায়েন্স ছিল না? আমাদের প্রথমে ওইখানে ছিল, তারপরে ওই দিকে। আচ্ছা, আর ওখানে আমাদের সব ফার্স্ট, যাই হোক, মেকানিক্যাল ব্রাঞ্চ। ফার্স্ট ইয়ার তো সব কমন একসাথে। ফার্স্ট ইয়ার আমরা ওখানে লোহা কাটতাম। লোহা কাটতে মানে? আছে বললে যখন ইনসিডেন্টটা বলো। লোহা কাটার প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল? আমি ভাবলাম কিছু ইয়ে করে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো। ভোট দেওয়া কমপ্লিট, এই যে হয়ে গেছে। ব্যাঙ্গালোরে আসার পর আমার এটা 2nd টাইম, তো বেশ ভালো লাগলো, মানে এদের সিস্টেমটা খুব ভালো। আর লাকিলি আমি 3 নম্বরে ছিলাম, হঠাৎ করে আমাকে আগে ডেকে নিল, কেন জানি না, আমি কিছু বলিও নি, শরীর খারাপ বা কিছু। সিনিয়র সিটিজেনদের ডেফিনেটলি একটা লাইন থাকে আলাদা, মানে ফার্স্ট প্রেফারেন্স, ওরা যায়। বাট দেখো, এখন পিছনে দেখতে পাচ্ছ এই বুথটাতেই আমি দাঁড়িয়েছিলাম। লাকিলি আমার মানে জাস্ট 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। এখন লম্বা লাইন পিছনে, কতক্ষণ এদের হবে, এখন আবার এদের লাঞ্চ ব্রেক চলছে। যাই হোক, চলো এখন দেখি ডক্টরের কাছে যাই একটু, কারণ বাইরে রোদে বেরিয়ে না আরও শরীরটা খারাপ লাগছে, মাথাটা কিরকম টাল টাল খাচ্ছি যেন। যাই হোক, চলো, পরে কথা হচ্ছে আবার। এই যে স্যালাইন এখন লাগাচ্ছে, ডিহাইড্রেশন या কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্টেড। তো আমায় তো এখন হসপিটালে অ্যাডমিট করেছে, স্যালাইন চালিয়েছে। ভর্তি হতেই চাচ্ছিলাম না, ইনফ্যাক্ট শুধু দেখাবো বলেই এসেছিলাম। এই হসপিটালে আমার অ্যাক্সিডেন্টের পরও আমার স্টিচ বা যাবতীয় যা কিছু হয়েছিল, খুব ভালো ডক্টর এখানে, ছোট্ট হাসপাতাল বাট খুব ভালো মেডিকেল ফেসিলিটি এখানে, মানে চিকিৎসাটা খুব ভালো। তো এসেছিলাম ডাক্তারবাবুকে দেখাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যদিও কিছু ফিল হচ্ছে না, যে কারণে আমি কথা বলতে পারছি, দেখতেই পাচ্ছি আমি কথা বলার স্টেটে রয়েছি। তো নিজেই ভিডিও করছি, নিজে হাতে ক্যামেরা ধরে। কিন্তু ডাক্তারবাবু চেক করে দেখলেন যে উনি পালসটা খুব লো,
আর বিপিটাও প্রথমের দিকে তো গিয়ে পাচ্ছিলই না, প্রায় 2-3 বার মেশিনে। আর নেক্সট যাওয়া বা পেলেও ভীষণ লো এসেছে। তো আর তাছাড়াও যেহেতু বহুবার হয়ে গেছে, মানে অলমোস্ট 25-30 বার, তো সেই জন্য আমাকে বললো কি অ্যাটলিস্ট 1-2 বোতল স্যালাইন নিলে উইকনেসটা কাটবে। তার সাথে সাথে আরও ওষুধ, কারণ বাড়ি থেকে আসার সময়ও বন্ধ হয়নি, যেরকমটা তোমাদের বললাম, ওষুধ খেয়েও বন্ধ হয়েছিল না, ওরাল মেডিসিন খেয়ে। তো যাই হোক, আমি তো ভর্তি হতে চাচ্ছিলাম না, তাও বলেছিলাম ডাক্তারবাবুকে কি সেরকম হলে বাড়িতে দিন তাও ঠিক আছে, কিন্তু আমার এই হসপিটালে থেকে আমার মানে এনভায়রনমেন্টগুলো ভালো লাগে না ঠিকঠাক। কিন্তু ভোট থাকার জন্য আজকে সেভাবে স্টাফও নেই হসপিটালে, ডাক্তারবাবু একাই সব কিছু ম্যানেজ করছে। তো ওই জন্য বললো কি এখানেই নিতে, আর এখানে থাকলে অবজার্ভ করতে পারবে। তো এই আর কি, তো সেই জন্য এখন রয়েছে, চলছে, দেখা যাক। বলেছে তো 2-2.5 ঘন্টা পরে ছেড়ে দেবে। তো ডাক্তার জাস্ট দেখে গেল, কতক্ষণ চলে দেখা যাক। অল্প বাড়ি গেছে, কারণ বাকি সব ছানাপোনারাও বাড়িতে রয়েছে, তাদেরকে তো বলে আসা হয়নি, যদিও বাড়ির পাশেই একদম 2-3 মিনিট। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা যাক। আমার যদিও এখনও পর্যন্ত কিচ্ছু ফিল হচ্ছে না, আবারও বলছি, আমি দিব্যি সুন্দর হেসে খেলে কথা বলছি, বাট তাও ডাক্তারবাবু যখন বলছেন কিছু ভেবেই বলেছেন। তো আশা করি 1-2 বোতল স্যালাইন নিলে কিছুটা চাঙ্গা হয়ে যাব, কারণ শুয়ে বসে থাকলে তো চলবে না। বাড়িতে একাই আমি মেয়ে, বুঝতেই পারছো, সব দায়িত্ব আমার কাঁধে। তো সেই জন্য যত তাড়াতাড়ি 2 ঘন্টা যে শুয়ে বসে আছি, এটাই বিরক্ত লাগছে আর কি। যাই হোক, তো এই আপাতত চলছে স্যালাইন, যাক দেখা যাক কতক্ষণে ছাড়ে। এসছে আমাকে দেখতে, এসে বাবুর গাম খাবো। আজকে সেদ্ধ ভাত হয়েছে বাড়িতে, তাই শিবুলালার মন খারাপ, তাই তো পাপার কাছে জানানো হচ্ছে। হ্যাঁ, পাপা তোকে বলে দিল তোকে জিজ্ঞাসা করতে কেমন আছি। আমি দিব্যি ঠিক আছি, তোর পাপাটাই আমাকে ভর্তি করে দিল। পাপাটা বাজে হয়ে গেছে। দিন দিন দুষ্টু হচ্ছে, হসপিটালে এসে পাপড়ি গাম খাবে, ডোনাটস খাবে। হ্যাঁ, আমি সকাল থেকে কিছু না খেয়ে আছি, আর তুই পাপড়ি গাম খাবি? ডিসচার্জ আমাকে করে দিয়েছে, 6:30 মতো বাজে। তবে এই হাতের চ্যানেলটা এখনো খোলেনি, কারণ আমার বাবা আসলে বলছিল এখনও আমার লুজ মোশনটা হচ্ছে, ভমিটিংটা বন্ধ হয়ে গেছে, বাট লুজ মোশনটা হচ্ছিল। তো বাবা বলছিল কি আজকের রাতটা থেকে যেতে। তো প্রথম কথা, এখানে তো থাকার অপশান নেই, এটা ডে কেয়ার, আর তাছাড়াও আমি থাকতে চাই না। তো চ্যানেলটা রাখছে, ডক্টরও বললো যে ইনকেস যেহেতু এখনও কমেনি, আর আমি যেহেতু বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করছি, তো বললো বাড়ি যাও, যদি বাড়াবাড়ি হয় হতে পারে আরও 1-2 অ্যান্টিবায়োটিকের ডোজ ওরা দেবে, তো সেটা যাতে দিতে পারে সেই জন্যই আপাতত চ্যানেলটা রাখছে। তো এই আর কি, বাট ঠিকঠাকই আছি। আমার একটু উইকনেস ফিল হচ্ছিল মাঝখানে, কিন্তু আপাতত ঠিকঠাকই আছি। বাড়ি যেতে পারবো অনেকক্ষণ, বন্ধুকে বাকিদের সবাইকে দেখিনি, শিখি আর অর্ঘ তো চলে এসেছে, বাট বাকিদের দেখিনি না, মন কেমন করছে, বারবার সিসিটিভিতে দেখছি। আর বাড়ি গেলে দেখবে, নিজের বাড়িতে গেলে যেন এমনি মানে অনেকটা ভালো লাগে বা ভালো হয়ে যায় শরীর। তো যাই হোক, এই আপাতত আপডেট। চলো বাড়ি যাই, গিয়ে তারপরে দেখো কি হয়, রাত্রি অবধি কেমন কি কন্ডিশন হবে জানাবো ডেফিনেটলি। 11:15 বাজে, বাড়ি এসে হসপিটাল থেকে আর ভিডিও নেওয়াই হয়নি, ভীষণ টায়ার্ড লাগছিলো, তো শুয়ে পড়েছিলাম। আর তারপরে একটু গেছিলাম, স্কুবির আসলে ভ্যাকসিনটা ডিউ ছিল, আজকেই ডেট, গতকাল ডেট ছিল, সরি গতকাল তো নিয়ে যাওয়া হয়নি। তো সেই জন্য বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ওকে নিয়ে বেরিয়েছিলাম, বাট ফোনে চার্জ ছিল না একদম, তো সেই জন্য ফোনটা ক্যারি করিনি। যাই হোক, তো জাস্ট করে টোরে এই 1 ঘন্টা মতো হলো বাড়ি এসেছি। তো আমার তো রাত্রে রান্না বলতে ওদেরটা হনি করবে, আর আমার তো লিকুইড ডায়েট বলেছে ডক্টর। আর আরেকটা হচ্ছে আজকে রাত্রে কোনো ওষুধ সেরকম নেই, চ্যানেল যেটা করে দিয়েছে, কালকে সকালবেলা নার্স আসবে হসপিটাল থেকে, এসে অ্যান্টিবায়োটিকের আরেকটা ডোজ চ্যানেলে আইভিতে দেবে। আর তবে লুজ মোশন এখনও পর্যন্ত আমার স্টপ হয়নি, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কিন্তু ওই বাবাকে বললাম, তো বাবা ওষুধ দিয়েছে, আরও একটা ওরাল মেডিসিন দিয়েছে, তার সাথে ORS
খেতে বলেছে। তো দেখা যাক, দুর্বল অতটা লাগছে না, যেহেতু জল টল চড়িয়েছে, অতটা টায়ার্ডনেস আগেও অতটা লাগছিল না, এখনও অতটা লাগছে না। বাট ওই আর কি, এখনও পর্যন্ত বন্ধ হয়নি, তবে বমিটা একদম পুরোপুরিভাবে স্টপ হয়ে গেছে, এই আর কি। যাই হোক, চলো, ভাবলাম ব্লগটাকে যখন শুরু করেছিলাম সকালে এরকম হবে আজকে সারাদিনের কথা বুঝতে পারিনি। তো এই আর কি, চলো আজকের ব্লগটা মানে কী দিয়ে শুরু করেছিলাম আর কী দিয়ে শেষ করছি। যাই হোক, চলো, ব্লগটাতে ভালো লাগার আজকে কিছু নেই, তো সেই জন্য আর এটা বলছি না যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও সুস্থ হয়ে যাই। ডেফিনেটলি খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।